ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুটস অফ ম্যাথমেটিক্স। তাহলে এবার এই ভিডিওতে আমরা দেখব যে লিমিট আমরা কোন অঙ্কে কিভাবে ইউজ করি। ক্যালকুলাসে আমি বলেছিলাম ক্যালকুলাসের মেইন ফান্ডামেন্টাল পোর্শন হচ্ছে এই লিমিট। তাহলে এই লিমিট দিয়ে ক্যালকুলাসে আমরা কিভাবে অঙ্ক করতে পারি বা লিমিটটা ক্যালকুলাসে কিভাবে ইউজ হয় আমরা সেটা জানতে পারবো। তো তোমরা ফার্স্টে স্লাইডটা দেখতে পাচ্ছ যে এফএক্স, আমি ধরে নিলাম তোমাদের সবার ফাংশন সম্বন্ধে আইডিয়া আছে, ঠিক আছে? তাহলে এফএক্স গেটস ক্লোজ টু সাম লিমিট অ্যাজ এক্স গেটস ক্লোজ টু সাম ভ্যালু। মানে এক্স মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর y হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, তাহলে x যদি কোনো পার্টিকুলার ভ্যালুর দিকে টেন্ড করে তাহলে ওর যে ফাংশনাল ভ্যালুটা fx, ওই fx অলওয়েজ একটা লিমিটে টেন্ড করবে। যদি fx এর লিমিট এক্সিস্ট করে ওই পার্টিকুলার ভ্যালুটাতে, ঠিক আছে? যদি x কোনো একটা পার্টিকুলার ভ্যালুর দিকে টেন্ড করছে, x কোনো একটা ভ্যালুর দিকে টেন্ড করছে, তাহলে fx একটা লিমিটের দিকে টেন্ড করবে যদি ওই পার্টিকুলার যে লিমিটটা এক্সিস্ট করে। যদি এক্সিস্ট নাই করে তাহলে লিমিট তাহলে ওটা সেই পার্টিকুলার লিমিটের দিকে টেন্ড করবে না। ওকে, তাহলে মেইন জিনিসটা আমরা কি দেখতে পেলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল fx। যদি লিমিট এক্সিস্ট করে, যদি fx এর লিমিট এক্সিস্ট করে তাহলে x কোনো একটা পার্টিকুলার ভ্যালুর দিকে যদি টেন্ড করে তাহলে fx টাও, যদি লিমিট এক্সিস্ট করে fx টাও একটা লিমিটের দিকে টেন্ড করে। তো তোমরা দেখতে পাচ্ছ যে fx approaches to L as x approaches to a। যদি fx টা L এর দিকে অ্যাপ্রোচ করে তাহলে x টাও যদি x টা a এর দিকে অ্যাপ্রোচ করে তাহলে fx টাও অলওয়েজ L এর দিকে অ্যাপ্রোচ করবে। তো তোমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছ, ইট মে অর মে নট বি ভ্যালু অফ দ্য ফাংশন অফ দ্য পার্টিকুলার পয়েন্ট। মানে হচ্ছে x যে a এর দিকে টেন্ড করছে, f অফ a ওটা লিমিটিং আরেকটা লিমিটটা কি করে রিপ্রেজেন্ট করছে একবার দেখে নাও যে কি করে লিখছি। লিমিট লিখছি, তলায় লিখছি x টেন্ডস টু a, পাশে লিখছি fx ইকুয়াল টু l। মানে x টা এর দিকে টেন্ড করছে, উপরে দেখো লেখা আছে x টা এর দিকে টেন্ড করছে, তাহলে fx টা যে লিমিটিং ভ্যালু সেটা হচ্ছে l। নোটেশনটা হচ্ছে আমরা এরকম ভাবে লিখব, এই যে l f অফ a এর সাথে সমান হতেও পারে নাও হতে পারে। মানে f অফ a মানে ওই x ইকুয়াল টু a পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা সঙ্গে l মানে লিমিটিং ভ্যালুটা a পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা আর x ইকুয়াল টু a পয়েন্টে যে লিমিটিং ভ্যালুটা সেটা ইকুয়াল হতেও পারে আর না হতে পারে। তো তোমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, আর গ্রাফে দেখতে পাচ্ছ লেখা আছে কি একটা পার্টিকুলার স্ট্রেট লাইনের গ্রাফ দেওয়া আছে। এটা আমরা এক্ষুনি যেটা বললাম যে ভ্যালু অফ এ ফাংশন ভার্সেস লিমিট অফ এ ফাংশন। মানে x ইকুয়াল টু a পয়েন্টে ওই যে ফাংশনাল ভ্যালুটা f অফ a কি x ইকুয়াল টু a পয়েন্টে যে ফাংশনাল ভ্যালুটা সেটা এক্সিস্ট করবে অথবা নাও করতে পারে। যদি এক্সিস্ট করে তাহলে লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে যাচ্ছে, মানে লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু l। আমরা আগের ভিডিওতে যা দেখলাম, আগের স্লাইডে যেটা দেখলাম, কি দেখলাম যে লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু l,
x যদি a এর দিকে যায় fx টাও l এর দিকে যাবে, মানে fx টার লিমিটিং ভ্যালুটা l হবে। ওই l ইকুয়াল টু f অফ a হতেও পারে না হতে পারে। তো তোমরা এখানে একটা পার্টিকুলার ফাংশন দেখতে পাচ্ছ fx ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1। তো নিচে যদি x ইকুয়াল টু 1 হয় মানে f অফ 1 এ তোমরা দেখতে পাচ্ছ যে x অ্যাক্সিসে যে 1 পয়েন্ট সেখানে f অফ 1 অ্যাকচুয়ালি মানে f অফ 1 উপরে কি হবে x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1। তাহলে উপরেরটাকে ফ্যাক্টরাইজ করলে কি হবে x প্লাস 1 ইনটু x মাইনাস 1, তাহলে কেটে গিয়ে হবে fx ইকুয়াল টু x প্লাস 1। এবার x ইকুয়াল 1 মানে f অফ 1 পয়েন্টটা দেখো মানে f অফ 1 ইকুয়াল টু কি হবে 2, মানে জানি তো আমরা সেটাই আমরা বুঝতে পারছি। তাহলে দেখো গ্রাফে 2 পয়েন্টে একটা হলো স্ফিয়ার আছে বাট 4 পয়েন্টে একটা ফিল্ড স্ফিয়ার আছে। 2 পয়েন্টে একটা হলো স্ফিয়ার আছে এন্ড 4 পয়েন্টে একটা ফিল্ড স্ফিয়ার আছে। তাহলে এবার প্রশ্ন থাকতে পারে এটা তো কেটেই যাচ্ছিল x স্কয়ার মাইনাস 1 টা x মাইনাস 1 ইনটু x প্লাস 1 বাই x মাইনাস 1 হয় দুটো x মাইনাস 1 x মাইনাস 1 কেটে গেল তো x প্লাস 1 পেলাম। তাহলে কি করে এটা 2 না? তো প্রশ্ন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে ফাংশনটার দিকে তাকাও বুঝতে পারবে যে x ইকুয়াল টু 1 মানে f অফ 1 পয়েন্ট মানে f অফ 1 যেটা সেটা কি ডিনোমিনেটরে 0 হয়ে যাচ্ছে না, x ইকুয়াল টু 1 বসালে মানে হরে 0 হয়ে যাচ্ছে না। তাহলে নিচে 0 মানে কি এটা আনডিফাইন্ড, তার মানে f অফ 1 এক্সিস্ট করছে না। সেই জন্য গ্রাফে দেখো হলো স্ফিয়ার আছে বাট আমরা একটা ভ্যালু ধরে নিয়েছি ওটা ইকুয়াল টু 4, এই জন্য 4 এ ওটা ফিল্ড স্ফিয়ার আছে। ওকে, তার মানে এই না যে এটা অলওয়েজ 4 হবে, আমরা জাস্ট ধরে নিয়েছি ওটা 4 এ আছে, মানে ওই ফাংশনটার 1 পয়েন্টের যে ভ্যালুটা সেটা 4 এ আছে আমরা জাস্ট অ্যাজিউম করে নিয়েছি। কিন্তু মেন কথা হলো 2 তে ফাংশনাল ভ্যালুটা আনডিফাইন্ড, সেই জন্য ওখানে হলো স্ফিয়ার আছে। ঠিক আছে, তাহলে এখানে ফাংশনাল ভ্যালু যেটা দেখছি আমরা সেটা কিন্তু কখনোই লিমিটিং ভ্যালুর সঙ্গে ট্রু হচ্ছে না, লিমিটিং ভ্যালুর সাথে সেম হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে লিমিটিং ভ্যালু কি মানে x যদি 1 এর দিকে অ্যাপ্রোচ করে, x যদি 1 এর দিকে অ্যাপ্রোচ করে, মানে এই যে অ্যাপ্রোচিংটা দুদিক দিয়ে হতে পারে, x এর ডান দিক দিয়ে হতে পারে, x এর বাঁ দিক দিয়ে হতে পারে। মানে x অ্যাক্সিসটা ওই যে 1 পয়েন্টের ডান দিক থেকেও আমরা 1 এর দিকে আসতে পারি, বাঁ দিক থেকেও আমরা 1 এর দিকে আসতে পারি। এবার যে দিক থেকেই আসি না কেন আমরা 2 এর দিকে ভ্যালুটা টেন্ড করছে বাট ফাংশনাল ভ্যালুটা নট ইকুয়াল টু 2। এবার আমি কি বললাম এক্ষুনি যে আমরা এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা 1 পয়েন্টের ডান দিক থেকেও আসতে পারি কি বাঁ দিক থেকেও আসতে পারি। তাহলে এক্ষুনি আমি কি বললাম যে এই যে x যেটা মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ডান দিক থেকেও অ্যাপ্রোচ করতে পারে আর বাঁ দিক থেকেও অ্যাপ্রোচ করতে পারে। তাহলে ইট ক্যান বি অ্যাপ্রোচেস ফ্রম লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। ওকে, এবার তোমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছ একটা গ্রাফ দেখতে পাচ্ছ, আমি ধরে নিলাম তোমরা সবাই গ্রাফটা জানো, এটা হলো ফ্লোর অফ এক্স এর গ্রাফ বা বক্স এক্স বলা হয় বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলা হয়। তো তোমরা 1 পয়েন্টে খেয়াল করে দেখো ওখানে একটা হলো স্ফিয়ার আছে এন্ড ফাংশনাল ভ্যালুটা যেখানে উপরে 1 এ দেখো একটা ফিল্ড স্ফিয়ার আছে। তাহলে তোমরা দিকে দেখতে পাচ্ছ x যদি অ্যাপ্রোচেস টু 1 ফ্রম রাইট সাইড, যদি ডান দিক থেকে অ্যাপ্রোচ করছে তাহলে fx অ্যাপ্রোচেস টু 1। ওকে, কারণ আমরা কি জানি ফ্লোর অফ x। আচ্ছা এখানে একটা বলে দিই যে 1 পয়েন্টে যখন এই যে x ইকুয়াল টু 1 এ ওখানে একটা হলো স্ফিয়ার থাকার কারণ ওখানে ফাংশনাল ভ্যালুটা 0, তাহলে x ইকুয়াল টু 1 পয়েন্টে ফ্লোর অফ x কত হবে, x ইকুয়াল টু 1 পয়েন্টে ফ্লোর অফ x হবে 1, মানে 1 এর বক্স ফাংশন 1 এর বক্স এটা কত হবে 1। 1 এর থেকে তো কোনো বড় ছোট ইন্টিজার নেই, 1 ই একটা ইন্টিজার,
মানে ফ্লোর অফ এক্স মানে কি, 1 এর থেকে ছোট সব থেকে বড় যে ইন্টিজারটা, 1 যদি এখানে থাকে 1 এর থেকে ছোট সব থেকে বড় ইন্টিজার কি 0, কিন্তু 1 তো নিজেই একটা ইন্টিজার, তাহলে আমরা গ্রেটেস্ট ইন্টিজার নেবার কোনো দরকার পড়ছে না। তাহলে x ইকুয়াল টু 1 এর ফাংশনাল ভ্যালুটা হচ্ছে 0 নয়, x ইকুয়াল টু 1 এর ফাংশনাল ভ্যালুটা 0 নয়, তাই ওখানে একটা হলো স্ফিয়ার আছে। আর যেহেতু x ইকুয়াল টু 1 এর ফাংশনাল ভ্যালুটা 1, যেহেতু ইন্টিজার 1, তাই উপরে দেখো 1 এ একটা রেড কালারের ফিল্ড স্ফিয়ার আছে। তাহলে এই যে ফ্লোর এক্স যে ফাংশনটা x ইকুয়াল টু 1 এ মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটার যদি ডান দিক থেকে 1 এর দিকে অ্যাপ্রোচ করি আর যদি বাঁ দিক থেকে লিমিটের দিকে অ্যাপ্রোচ করি, তাহলে আমরা কিছু পার্থক্য দেখতে পাই। কেমন পার্থক্য, যে x ইকুয়াল টু 1 এর দিকে অ্যাপ্রোচ করলে কি হচ্ছে, ফাংশন লিমিট x টেন্ডস টু 1 প্লাস লিখবো। কেন, 1 এর ডান দিকে সমস্ত 1 এর বড় ভ্যালুগুলো আছে আর 1 এর বাঁ দিকে সমস্ত ছোট ভ্যালুগুলো আছে, মানে হরাইজন্টাল যে লাইনটা সেটা তো x অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিসের ডান দিক থেকে যখন আমরা অ্যাপ্রোচ করছি 1 এর ডান দিক থেকে যখন অ্যাপ্রোচ করছি 1 এর থেকে বড় ভ্যালু নিয়ে 1 এর দিকে অ্যাপ্রোচ করছি, তাই আমরা লিখেছি লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx। এবার যখন ডান দিক থেকে অ্যাপ্রোচ করছি তখন ফাংশনাল ভ্যালুটা কিন্তু উপরে 1 এ, আর যখন বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করছি তখন কি 1 এর থেকে ছোট ভ্যালু নিয়ে অ্যাপ্রোচ করছি, তাই এখানে আমরা লিখেছি লিমিট x টেন্ডস টু 1 মাইনাস। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস হচ্ছে fx, যখন x টা 1 এর বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করবে তখন fx টা কি হবে 0। ওকে, তাহলে এখানে আমরা দুটো কেস দেখতে পারলাম, একটা ডান দিক থেকে অ্যাপ্রোচে একরকম ভ্যালু, একটা বাঁ দিক থেকে অ্যাপ্রোচে আরেক রকম ভ্যালু। সো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখবো। দেখতে পাচ্ছ এটা একটা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, ঠিক আছে। এটা অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে লাই করছে, কিন্তু এটা কখনোই 1 হবে না। তাই এটা দেখো আমরা শুধুমাত্র ওই পার্টিকুলার 0 থেকে 1 ইন্টারভ্যালটার মধ্যে 1 পয়েন্টে একটা হলো স্ফিয়ার দিয়েছি, বাকিগুলো তো হতো, কিন্তু আমি যেহেতু এই পার্টিকুলার জায়গাটা নিয়ে আলোচনা করছি তাই আমি ওই শুধুমাত্র ওই জায়গাটাই দিয়েছি। তাহলে 1 পয়েন্টে যখন x ইকুয়াল টু 1 সেই পয়েন্টে একটা ফিল্ড স্ফিয়ার আছে আর x ইকুয়াল টু 1 এ, আর যখন y ইকুয়াল টু 1 সেই পয়েন্টে একটা হলো স্ফিয়ার আছে। আচ্ছা, তার মানে হলো স্ফিয়ার মানে কখনোই ফাংশনাল ভ্যালুটা 1 হতে পারে না। যেহেতু আমরা এই পার্টিকুলার জায়গাটা আলোচনা করছি তাই আমি শুধু ওইটুকু জায়গায় হলো স্ফিয়ার দিয়েছি, বাকিগুলো তো হতো 1 পয়েন্টে এই যে ভ্যালুটা এক্সিস্ট করবে না, মানে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন কখনোই 1 হবে না। তাই x ইকুয়াল টু 1 এ আমরা 1 এ মানে যখন y ইকুয়াল টু 1 তখন যখন ফাংশনাল ভ্যালুটা 1 তখন ওখানে আমরা একটা হলো স্ফিয়ার দিয়েছি, আর যখন ফাংশনাল ভ্যালুটা 0 তখন একটা ফিল্ড স্ফিয়ার দিয়েছি। এবার লিমিটিং প্রসেসটা কি হচ্ছে, যখন ডান দিক থেকে অ্যাপ্রোচ করছি তখন দেখতে পাচ্ছ যে আমরা 0 এর দিকে যাচ্ছি, ঠিক আছে, ফাংশনাল ভ্যালুটা 0 এর দিকে টেন্ড করছে। যখন আমরা x এর ডান দিক থেকে আসছি তখন ফাংশনাল ভ্যালুটা দেখো 0 এর দিকে অ্যাপ্রোচ করছে। কেন, সবাই দেখো বোর্ডে, এক্ষুনি তোমরা দেখলে এইটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্টের ফাংশন, যেখানে x ইকুয়াল টু এই যে 1 এ এই জায়গাটা একটা হলো স্ফিয়ার, এইখানে একটা হলো স্ফিয়ার থাকবে, মানে 1 এ এটা যখন y ইকুয়াল টু 1 পয়েন্টের হলো স্ফিয়ার থাকবে, আর 0 পয়েন্ট বলতে ফিল্ড স্ফিয়ার থাকবে। কেন, যেহেতু আমরা জানি ফ্র্যাকশনাল পার্ট অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে এখানে ইকুয়াল টু হবে, আর এখানে কোনো ইকুয়াল টু হবে না। তাহলে এই যে স্ট্রেট লাইন এটা ইকুয়েশন কি, y ইকুয়াল টু x, আর এই যে স্ট্রেট লাইন এটার ইকুয়েশন কি, y ইকুয়াল টু x মাইনাস 1, সরি x প্লাস 1, ঠিক আছে। তাহলে এর ইকুয়েশন কি হবে, y ইকুয়াল টু x প্লাস 1।
এক্স প্লাস ওয়ান কি এক্স ইকুয়াল টু যদি আমি 0 বসাই তাহলে y ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর যদি y ইকুয়াল হ্যাঁ তাহলে এই লাইনটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। এবার যখন এই দিক দিয়ে টেন্ড হচ্ছে মানে ডান দিক দিয়ে টেন্ড করছে, ডান দিক দিয়ে টেন্ড করছে, তখন এটা এক্স 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 কোথায় টেন্ড করছে, এটা তো 1 পয়েন্ট, তাহলে এক্সটা যদি এদিক দিয়ে টেন্ড করে তখন লাইনের ইকুয়েশনটা কি এই ইকুয়েশনটা, তাহলে এটা কোথায় টেন্ড করছে 0-তে। ওকে, কারণ এই লাইনের ইকুয়েশন কি x মাইনাস ওয়ান, তাহলে x মাইনাস ওয়ান, আর এটা যত 1 এর দিকে টেন্ড করবে টোটাল x মাইনাস ওয়ানটা কোথায় টেন্ড করবে 0-তে। তাহলে এবার দেখি যদি ডান দিক দিয়ে টেন্ড করে, এই ভ্যালুটা যদি ডান দিক থেকে টেন্ড করে, x এর ভ্যালুটা যদি ডান দিক থেকে মানে x কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x এর ভ্যালুটা যদি ডান দিক থেকে টেন্ড করে তাহলে কি হবে এই ইকুয়েশনে থাকবে, এই লাইনে থাকবে, এই লাইনের ইকুয়েশন কি x। ওকে, তাহলে এই লাইনের ইকুয়েশন হচ্ছে x মাইনাস ওয়ান আর এই লাইনের ইকুয়েশন হচ্ছে x। তাহলে x যদি টেন্ডিং টু 1 হয় এক্ষেত্রে fx কে x টা, তাহলে x টেন্ডিং টু 1 হলে fx টা কোথায় যাবে 1 এ যাবে। সেম এখানেও x যদি টেন্ডিং টু 1 হয় তাহলে এটাকে যদি fx বলি আমরা, তাহলে x যত 1 এর কাছে থাকবে x মাইনাস 1 এ কোথায় যাবে, এটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে যদি বাঁ দিক থেকে আসে ডান দিক থেকে আসি মানে যদি লিমিট x টেন্ডিং টু 1 প্লাস ডান দিক মানে 1 এর চেয়ে বড় ভ্যালু নিয়ে আসছে, তাহলে fx, কারণ এখানে fx ধরে নিচ্ছি আমরা কি পার্শিয়াল ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx ইকুয়াল টু কি হবে তোমরা সবাই দেখতে পাচ্ছ, লিমিট x টেন্ডস টু 1 প্লাস, তাহলে এখানে কি হবে 0 0, আর লিমিট x টেন্ডস টু 1 মাইনাস এখানে কি হবে fx ইকুয়াল টু, যখন বাঁ দিক থেকে যাচ্ছে তখন এটা হবে 1। তাহলে এখানে আমরা পার্থক্য দেখতে পেলাম কি না, ডান দিক থেকে যে লিমিটটা পাচ্ছি সেটাকে আমরা নাম দিলাম RHL, যেটাকে আমরা লিখি হচ্ছে লিমিট x টেন্ডস টু a, মানে a হচ্ছে সাম পার্টিকুলার ভ্যালু, তাহলে লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x, এটাকে আমরা RHL লিখি, আর লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু LHL লিখি। তাহলে লিমিট এক্সিস্ট তখন করবে RHL ইকুয়াল টু যখন LHL হবে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যখন ইকুয়াল হবে তখনই আমরা বলতে পারি যে লিমিট এক্সিস্ট করবে। আচ্ছা কেন বললাম এটা, দেখো যদি বাঁ দিক থেকে আর ডান দিক থেকে যদি x এর ভ্যালুটা অ্যাপ্রোচ করে তাহলে fx এর ভ্যালুটা যদি সেম পয়েন্টে অ্যাপ্রোচ করে তবেই না আমরা বলতে পারবো। যদি ডান দিক থেকে এলে অন্য পয়েন্টে চলে যায়, যেমন এই ক্ষেত্রে ডান দিক থেকে আসছে একটা আছে, বাঁ দিক থেকে একটা আসছে, তাহলে কি বলতে পারছি এটা ইউনিক পয়েন্টে আমরা অ্যাপ্রোচ করছি। তাহলে fx টা একটা পার্টিকুলার পয়েন্টে টেন্ড করবে, এই যে fx টা একটা পার্টিকুলার ইউনিক নাম্বারে ইউনিক পয়েন্টে ইউনিক ভ্যালুতে টেন্ড করবে। কিন্তু যদি এটা যদি নট ইকুয়াল না হয়, এটা যদি ইকুয়াল না হয় এই ইউনিকনেসটা তো স্যাটিসফাই হবে না, কারণ ডান দিক থেকে একদিকে চলে যাচ্ছে বাঁ দিক থেকে একদিকে চলে যাচ্ছে, এটা কোনই হবে না। তাহলে ইউনিকনেস স্যাটিসফাই করার জন্য RHL আর LHL টা অলওয়েজ ইকুয়াল হতে হয়, মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যখন এক্সিস্ট করবে তখন আমরা বলতে পারি যে ফাংশনের লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে, মানে ফাংশনটা লিমিট L। ওকে, সো নেক্সট তোমরা একটা एग्जांपल দেখতে পাচ্ছ, দুদিকে দুটো পিকচার আছে, একটা হচ্ছে fx ইকুয়াল টু 1/x, একটা fx ইকুয়াল টু 1/x স্কয়ার। যখন দেখো 1/x এর ক্ষেত্রে x ইকুয়াল টু 0 পয়েন্টে একটা হলো স্ফিয়ার আছে, মানে x ইকুয়াল টু 0 তে ফাংশন ভ্যালুটা আনডিফাইন্ড, সবাই জানি 1/0 কোনদিন ডিফাইন্ড না। তাহলে এই যে 1/x যখন 0 ডান দিক থেকে মানে 0 প্লাস ডান দিক থেকে আসছি তখন এটা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে পজিটিভের দিকে যাচ্ছে,
আর যখন বাঁ দিক থেকে আসছে তখন গ্রাফটা দেখো বাঁ দিকে যাচ্ছে, সরি নিচের দিকে যাচ্ছে, মানে নেগেটিভ সাইডে যাচ্ছে। আচ্ছা, উপর দিকে যাচ্ছে মানে এটাকে আমরা বলছি প্লাস ইনফাইনাইট। যখন উপর দিকে যাচ্ছে তখন আমরা বলছি প্লাস ইনফাইনাইট, আর যখন নিচের দিকে যাচ্ছে তখন এটাকে আমরা বলছি মাইনাস ইনফাইনাইট। তাহলে 1/x এর ক্ষেত্রে যখন x টেন্ডিং টু 0 প্লাস, তখন fx টেন্ডিং টু কোথায়? প্লাস ইনফাইনাইট। আর যখন x টেন্ডিং টু 0 মাইনাস, তখন fx টেন্ডিং টু মাইনাস ইনফাইনাইট। তাহলে দুটো ক্ষেত্রে ভ্যালুটা এক্সিস্ট করছে না। ইনফাইনাইট মানে কি আমরা পড়েছিলাম কি, নেভার এন্ডিং প্রসেস, কখনই যত বড় একটা নাম্বার হবে তার থেকেও বড় নাম্বার হচ্ছে ইনফাইনাইট। তাহলে এটার কোনো বাস্তব অস্তিত্ব নেই। তা সত্ত্বেও একটা পজিটিভে চলে যাচ্ছে, একটা নেগেটিভে চলে যাচ্ছে। যদি দুটোই নেগেটিভে, দুটো একই দিকে টেন্ড করতো, তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট লিমিট আমরা বলতে পারতাম। এখানে নতুন একটা টার্ম আনলাম আমরা, ইনফাইনাইট লিমিট। তো 1/x² এর ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছ, x এর ডান দিক থেকে আসছো কি x এর বাঁ দিক থেকে আসছো, অলওয়েজ প্লাস ইনফাইনাইট দিকে যাচ্ছ, মানে এটা লিমিট ইনফাইনাইট লিমিট এক্সিস্ট করছে। এই যে লিমিটিং ভ্যালুটা ইনফাইনাইট, খুব বড়, মানে লিমিটিং ভ্যালুটাই কোনোদিন পাওয়া যাবে না, এটা ইনফাইনাইট খুব বড়, কিন্তু এটা একই দিকে টেন্ড করছে। এক্স এর ডান দিক থেকে আর বাঁ দিক থেকে যখন একটা পার্টিকুলার ভ্যালুর দিকে টেন্ড করছে, এফএক্সটাও একটা পার্টিকুলার ভ্যালুর দিকে টেন্ড করছে। কিন্তু 1/x এর ক্ষেত্রে সেটা নয়। 1/x এর ক্ষেত্রে একটা প্লাসে দিয়ে চলে যাচ্ছে, একটা মাইনাসে চলে যাচ্ছে। তাহলে এখানে লিমিটটা এক্সিস্টই করবে না, যেটা 1/x এর ক্ষেত্রে। কিন্তু 1/x² এর ক্ষেত্রে ওটাকে আমরা বলবো ইনফাইনাইট লিমিট, যেহেতু একটা ডান দিক থেকে আর বাঁ দিক থেকে দুদিকেই একটা পার্টিকুলার ভ্যালুর দিকে যাচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলবো ইনফাইনাইট লিমিট। হয়তো লিমিট এক্সিস্ট করছে না, কিন্তু এটাকে আমরা বলবো ইনফাইনাইট লিমিট। ওকে, তো নেক্সট আরেকটা গ্রাফে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1/1 প্লাস x² এর গ্রাফ। 1/1 প্লাস x² এর গ্রাফ। তো তোমরা দেখতে পাচ্ছ যে x যতই, এক্সটা যদি মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা যতই ডান দিকে যাক, মানে যতই বড় হোক, এফএক্সটা দেখো আস্তে আস্তে ছোট হয়ে 0-র দিকে চলে আসছে, কখনোই নেগেটিভ হচ্ছে না, 0-র দিকে চলে আসছে। আবার এক্স যখন টেন্ডিং টু মাইনাস ইনফাইনাইট, মানে নেগেটিভ ভ্যালুর দিকে যাচ্ছে, তখনও দেখো এফএক্সটা 0-র দিকে চলে আসছে। মানে এক্স টেন্ডিং টু প্লাস ইনফাইনাইট, এক্স টেন্ডিং টু মাইনাস ইনফাইনাইট, দুক্ষেত্রে এক্স টেন্ডিং টু প্লাস ইনফাইনাইট, এক্স টেন্ডিং টু মাইনাস ইনফাইনাইট, দুক্ষেত্রেই কিন্তু দেখো এফএক্সটা 0-র দিকে টেন্ড করছে। তাহলে এটা আমরা বলবো লিমিট অ্যাট ইনফিনিটি, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা যখন ইনফিনিটিতে টেন্ড করছে, তখন এফএক্সটা 0-তে চলে যাচ্ছে। মানে এটা লিমিটিং ভ্যালু হচ্ছে, মানে লিমিট অ্যাট ইনফিনিটি হচ্ছে কি, লিমিট অ্যাট ইনফিনিটি হলো 0, যেটাকে আমরা লিখবো, দেখতেই পাচ্ছ, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট ইকুয়াল টু 0। সো নেক্সট ভিডিওতে আমরা লিমিট সম্বন্ধে আরো কিছু ইনফরমেশন নেব, কি করে লিমিটের কোশ্চেন সলভ করতে হয়, কি করে তাড়াতাড়ি সলভ করব। তো থ্যাংক ইউ।